কর্মচারীর প্রতি মনিবের বিরল সম্মান দেখিয়ে ওমানে প্রশংসায় ভাসছে একটি পরিবার ও সমাজ। বাংলাদেশি প্রবাসী আবুল কালামের প্রতি এমন শ্রদ্ধা ও ভালোবাসা দেখিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বারকা এলাকার ফার্সি পরিবার ও তার সমাজ। দীর্ঘ ৪৫ বছর কাজ করে কর্মস্থলে মৃত্যুবরণ করা চট্টগ্রাম হাটহাজারী উপজেলার মেখল গ্রামের বাসিন্দা আবুল কালামের প্রতি এমন সম্মান দেখিয়েছে। আবুল কালাম ওমানের আলবারকা এলাকায় এই ঘর ও এলাকায় দীর্ঘ যাত্রায় ছোট্ট শিশু থেকে বৃদ্ধ সবার ভালোবাসায় সিক্ত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মরদেহ দেশে দাফন করার পর স্থানীয় ওমানিরা যে বিরল সম্মান জানিয়ে তা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। এ পরিবারের দাবি, আবুল কালাম এ ঘরে কর্মচারী ছিলেন না, সে একজন পরিবারের অংশ ছিল। তার জন্য গরু ছাগল জবাই করে করা জিয়াফত। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহ পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। এভাবে সবাই সারিবদ্ধভাবে বসে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত করছেন মরহুম আবুল কালামের আত্মার মাগফিরাত কামনায়। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল গ্রামের বাসিন্দা আবুল কালাম ৪৫ বছর ধরে ওমানের রাজধানী মাস্কাটের উপশহর বারকার স্বনামধন্য ফার্সি পরিবারে গৃহকর্মী হিসেবে কাজ করে চলতি মাসের ১৪ তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে শায়িত হবার পর ফার্সি পরিবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেন। সকালে বাংলাদেশি আলেম ওলামা নিয়ে খতমে কোরআন দোয়া ও রাতে ফার্সি পরিবারে সমাজ ও আত্মীয় স্বজনরা খতমে কোরআন দেয়া হয়। গরু ছাগল জবাই দিয়ে বাংলাদেশ, পাকিস্তান ও ইন্ডিয়ান ও স্থানীয় ওমানি খাবার পরিবেশন করা হয় রাতে। চাকরের প্রতি মনিবের এমন মহৎ উদ্যোগে মুগ্ধ প্রবাসীরা এবং সকল বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আল ফার্সি ফ্যামিলির প্রতি। তার যে আজকে তাকে মনে রেখে আজকে ওনারা যারা এখানে যারা উপস্থিত হয়েছেন দেখতেছেন, এখানে অনেকগুলি ওমানে তাদের পরিবারের সদস্য এবং তাদের আত্মীয় স্বজন এবং অত্র এলাকার অনেক গণ্যমান্য ওমানি ব্যক্তিবর্গ এবং আমাদের কমিউনিটির অনেক ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন। মরহুম আবুল কালাম সাহেব, আমি মনে করি তার কর্মদক্ষতা দিয়ে আজকে ওমানিদের হৃদয় জয় করে আমাদেরকে আজকে প্রশংসিত করেছেন ওমানের জমিনে। আমি মহান রব্বুল আলমিনের দরবারে ওনার জন্য দোয়া কামনা করি। في منزلنا الله يغفر له ويرحمه ابو الكلام، وان شاء الله الحكومه تفتح مجال للتاشيرات البنغاليه يجيوا مره اخرى الى عمان، لانه شعب خدوم وطيب وما عندنا مشاكل معاهم ابدا. ونحن عندنا عمال بنغاليه مثل ابو الكلام اكثر من 45 سنه ما شفنا منهم الا كل خير. الحمد لله الله يغفر له ويرحمه. কালাম আমাদের পরিবারের একটি পার্ট, আমাদের পরিবারের ছোট সবার হৃদয়ে স্থান করে নিয়েছিল। সে আমাদের ঘরে ৪৫ বছর ধরে ছিলেন, ফলে এলাকার মাঝে তাকে চিনেন না এমন ব্যক্তি খুবই কম পাওয়া যাবে। আমি তার পরিবারের প্রতি শোক জানাচ্ছি। বাংলাদেশে গিয়ে দেখে আসবো তার পরিবারকে। আমি মনে করি বাংলাদেশের সবাই একজন আবুল কালাম। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহর কাছে। ওমান হাটহাজারী প্রবাসী সমিতির সদস্য আবুল কালামের প্রতি এমন বিরল সম্মানে ওমানের প্রতিটি বাংলাদেশিদের সম্মানিত করেছেন বলে মনে করেন হাটহাজারী প্রবাসী সমিতির সভাপতি আব্দুল হান্নান। তার দাবি, ওমানে ২০ বছর প্রবাস জীবনে এমন শ্রদ্ধা ও ভালোবাসা আর দেখেননি তিনি। আমি বলতে গেলে আমরা বাঙালিদের মধ্যে এটা একটা বিরল। আমি বিগত ৩০ বছর ধরে ওমানে আছি, কিন্তু আমি সর্বপ্রথম এই ওমানিদের বাঙালির প্রতি ভালোবাসা এবং ওনার যেই কর্মস্থলে ছিলেন একটি ছোট ছোট শিশু পর্যন্ত ওনাকে যে সম্মানটা দিচ্ছে এবং দিয়েছেন বিগত দিনে, উনি এখানে একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। এটা আসলে উনি একার নয়, আমরা প্রবাসী বাঙালিদের গর্বের একটা বিষয়। بحسن تعامله مع الناس وكذلك حسن العشرة مع آل البيت الذي عمل به. وجئنا اليوم حقيقة يعني نقرأ الفاتحة على روح هذا الرجل الطيب الخلوق الذي حقيقة ودعنا يعني وكل أسف يعني بعد 45 عاما كان لنا نعمة الصديق ونعمة الأخ، وحقيقة لا نملك إلا أن نقول نسأل الله أن يغفر له ويرحمه. আল্লাহ আবুল কালামকে জান্নাত দান করুক। আমরা ফার্সি পরিবারের আত্মীয় স্বজন ও এলাকার সবাই আজ সমবেত হয়েছি আবুল কালামের প্রতি সম্মান দেখাতে, তার জন্য দোয়া করতে। কোরআন তেলাওয়াত ও দোয়া করেছি। আমি মাঝে মাঝে এখানে আসলে তার ব্যবহার আমাকে মুগ্ধ করত। সত্যি সে প্রশংসার যোগ্য মানুষ। তার কাজ ও আদর্শে যুগের পর যুগ বেঁচে থাকে। বিদেশে প্রতিটি প্রবাসী যেন একজন আবুল কালাম হয়ে উঠুক, এ প্রত্যাশা।